দিয়েছিলাম। তাহলে বন্ধুরা এরকম ধরনের এই লিটিল নিয়ে আর কোনো ধরনের তোমাদের সমস্যা হবে না। ফিউ নেই বললেই চলে, এ ফিউ কিছু সংখ্যক সংখ্যায় বোঝাবে, এটা কান্টেবল নাউনের ক্ষেত্রে। আবার দা ফিউ সংখ্যায় খুবই কম কিন্তু সবটুকু বোঝাবে। তারপরে বলছে নেই বললেই চলে, এ লিটিল কিছু পরিমাণে। আবার বলছে যে দ্য লিটল এর অর্থ হচ্ছে পরিমাণে কম কিন্তু সবটুকু। তাহলে এর ক্ষেত্রে এ গ্লাস অফ ওয়াটার, সেই ক্ষেত্রে ব্যবহার করব কি দেখো, আমরা প্রথমে ব্যবহার করলাম যে ওয়াটার, তাহলে আমরা বললাম লিটিল ওয়াটার, লিটিল ওয়াটার। তাহলে ওয়াটার যদি এখানে দেখো আনকাউন্টেবল নাউন হয়, কিন্তু আমরা যদি বলি লিটিলটা বসলো এই জায়গায়, কিন্তু এর ক্ষেত্রে ওয়াটারের ক্ষেত্রেও কিন্তু আমরা কি বসাতে পারি, ফিউটা বসাতে পারি। কিভাবে দেখো, আমরা যদি বলি যে ফিউ গ্লাস, এটা গ্লাসেস, ফিউ গ্লাসেস অফ ওয়াটার। তারপরে আমরা ব্যবহার করতে পারি কি ফিউ কাপস অফ মিল্ক। তারপরে অথবা কাপের ক্ষেত্রে আমরা কফি দিতে পারি, এই জায়গায় কফি দিতে পারি, অথবা চা, কফি অথবা টি। এই সব ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করলাম, এই যে ফিউ ব্যবহার করলাম। আর ফি এর পরে দেখো নাউনটা কি হয়েছে, প্লুরাল ফর্ম হয়ে গেছে। আবার এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কি, কফির ক্ষেত্রে লিটল কফি অথবা লিটল টি, লিটল কফি অথবা টি অথবা মিল্ক। দেখো কত সুন্দর না, এখানে দেখো ঠিকই এগুলো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করছি, আবার দেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করছি। ফিউ গ্লাসেস অফ ওয়াটার, ফিউ গ্লাসেস অফ ওয়াটার মানে কি, পানির কিছু নেই বললেই চলে, পানি কিছু নেই বললেই চলে। আমরা এখানে ব্যবহার করছি লিটল ওয়াটার মানে খুব সংখ্যক। এখানে বলছে এই যে গ্লাসের কথা বলা হয়েছে, পানির গ্লাস নেই বললেই চলে, এখানে কিন্তু গ্লাসটাই হচ্ছে কি, পানির গ্লাস নেই বললেই চলে, এখানে গ্লাসকে উল্লেখ করা হয়েছে। আবার বলছে কফির কাপস নেই বললেই চলে। তাহলে আমাকে বলতে পারি যে তুমি আমাকে এক গ্লাস কি দিতে পারো, যে এখানে কফি দিতে পারো, সেখানে কাপের কথা বলা হচ্ছে। তাহলে এখানে দেওয়ার ক্ষেত্রে বলছে ইউ ক্যান গিভ মি ফিউ কাপস অফ কফি। তুমি আমাকে কি করতে পারো, যে এ ফিউটা বসাতে পারো, যে এ ফিউ দিতে পারো, যে তুমি আমাকে এক এরকম ধরনের বলতে পারো যে এই এফি এর অর্থ যেখানে হচ্ছে কিছু, তাহলে তোমাকে এখানে ব্যবহার করতে হবে তুমি কিছু কাপ আমাকে কি দিতে পারো, যে কফি দিতে পারো, দুধ দিতে পারো, সেক্ষেত্রে চা দিতে পারো, এরকম ধরনের অর্থ তোমরা ব্যবহার করতে পারো। এটাই হচ্ছে যে ডিফারেন্স ছিল, যে কোথায় আমরা এসে ওয়াটারের ক্ষেত্রে বা কফির ক্ষেত্রে বা মিল্কের ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আবার লিটিল, দেখো লিটিল ওয়াটার, লিটিল কফি, লিটিল টি, লিটিল মিল্ক, এটা কিন্তু ব্যবহার করতে পারছি। তাহলে বন্ধুরা এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আবার তোমরা যদি বলো যে আমরা এখানে ওয়াটার ক্ষেত্রে আমরা যদি নাও এরকম হয় যে ফি এর ক্ষেত্রে কি কি ব্যবহার করতে পারি, এখানে তোমরা বলতে পারো ফিউ বুকস, ফিউ পেন্স, ফিউ তারপরে বলতে পারো মোবাইল, ফিউ মোবাইলস। তারপরে বলতে পারো ফিউ তারপরে বলতে পারো ফিউ অরেঞ্জ। কি হবে, ফিউ অরেঞ্জ, ফিউ অরেঞ্জ। কিন্তু অরেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি অরেঞ্জ জুস, সেই ক্ষেত্রে কিন্তু লিটিল হবে, যদি বলি লিটিল অরেঞ্জ জুস, অরেঞ্জ জুসের ক্ষেত্রে কিন্তু তাহলে জুসের ক্ষেত্রে কিন্তু আমরা কি বলতে লিটিল অরেঞ্জ জুস। আবার বলছি যে অরেঞ্জ মানে কমলা যেটা গোনা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউটা ব্যবহার করলাম। তাহলে তোমরা বলতে পারো যে লিটিল ক্ষেত্রে আমরা, তোমরা মানির ক্ষেত্রে কিন্তু লিটিলটা ব্যবহার করতে পারো, লিটিল মানি।
তারপরে ব্যবহার করতে পারো কি লিটল সুগার, সুগার সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো, লিটল সুগারের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আবার মিল্ক ব্যবহার করতে পারো, LI লিটল মিল্কটা ব্যবহার করতে পারো।